এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, হাদিসের সংকলন কখন শুরু হয়েছে, হাদিসের লিপিবদ্ধকরণ। আহলে আরবরা সাধারণত লেখাপড়া জানতো না, কিন্তু তাদের মেধা ছিল প্রখর, যা শুনতো তাই হুবহু মুখস্থ করে নিত। এই জন্য ইসলামের শুরু লগ্নে হাদিস লেখার তেমন গুরুত্ব ছিল না। তাছাড়া তখন কোরআন অবতীর্ণ হইতেছিল, আর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যাতে রাসূলের হাদিস, রাসূলের মুখের কথা এবং আল্লাহর কালামের মধ্যে ইলতেবাস না হয়ে যায় এবং একটা আরেকটার সাথে মিলে না যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাদিস লেখার অনুমতি দেননি ইসলামের শুরু লগ্নে। তবে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ হুকুম, হেদায়াত সাহাবায়ে কেরামদেরকে লিখিয়ে দিতেন। তবে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে হাদিস লেখার অনুমতি দিয়েছেন। ফলে অনেক সাহাবায়ে কেরামের কাছে হাদিসের অনেক সহিফা ছিল, বড় বড় সহিফা ছিল, অনেকের মুখস্থ অনেক হাদিস ছিল। কিন্তু যখন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে দুনিয়া হতে বিদায় হতে লাগলেন, তখন 99 হিজরিতে এই উম্মতের সবচেয়ে বড় মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ তিনি চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা যেভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিছুদিন পরে তো আর হাদিসের অস্তিত্ব থাকবে না। এই জন্য তখন তিনি বড় বড় সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন এবং তাবেঈন যারা জীবিত ছিলেন, তাদেরকে একত্রিত করে হাদিসের পাণ্ডুলিপি, হাদিসের কিতাব লেখার ব্যাপারে আদেশ দিলেন। তখন হাদিসের সংকলন এবং লিপিবদ্ধের কাজ ব্যাপকভাবে শুরু হলো। এখন আমরা জানব যে সহিহ হাদিসের সর্বপ্রথম কিতাব কোনটি, যেই কিতাবের মধ্যে সহিহ হাদিসকে একত্রিত করা হয়েছে। সেই যুগের সবচেয়ে বড় ফকিহ হাম্মাদ বিন সুলাইমান যখন 120 হিজরিতে ইন্তেকাল করলেন, আর হাম্মাদ বিন সুলাইমান কে ছিলেন? তিনি কুফার জামে মসজিদে হাদিসের দরস দিতেন। সেই সময়ে তার দরসে প্রায় 800 জন তালেবে ইলম একত্রিত হতো। যখন তিনি ইন্তেকাল করলেন, আর এই কুফার জামে মসজিদে হাম্মাদ ইবনে সুলাইমান একাই দরস দিতেন না, তার পূর্বে দরস দিতেন এই মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। তো যখন হাম্মাদ ইবনে সুলাইমান ইন্তেকাল করলেন, তখন হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ সেখানে দরস প্রদান শুরু করলেন। সে সময় তিনি সর্বপ্রথম বিষয় ভিত্তিক হাদিস একত্রিত করেন একটি কিতাবে। সেই কিতাবের নাম হলো কিতাবুল আসার, যার হাদিস সংখ্যা ছিল প্রায় 40,000। হযরত আবু হানিফার পূর্বে অনেক হাদিসের কিতাব রচিত হয়েছিল, তবে তা বিষয় ভিত্তিক ছিল না, বরং সবাই নিজ নিজ মুখস্থ হতে সংকলন করত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বিষয় ভিত্তিক হাদিসের সংকলনের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি পূর্ণতা দান করতে পারেননি। সুতরাং আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসারি এই বিষয়ে পরিপূর্ণতা দান করেছে, যা পরবর্তীদের জন্য মডেল হয়েছে।